আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? গতকালকে এত বেশি বৃষ্টি হয়েছে যে আজকেও গাছে আর পানি দিতে হবে না। মোটামুটি মাটি যেগুলো আছে গাছের গোড়ায় সবগুলো দেখতেছি একটু ভেজা, ভেজা। তার মধ্যে যে জিনিসটা হয়েছে, এখানে কিছু আমি শাকের বিচি ছিটিয়ে দিয়েছিলাম আর এই গামলাগুলোকে আমি ফুটো করি নাই। কারণ ফুটো করলে হয়তোবা পরবর্তীতে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো না। এই শীতকালীন কিছু সবজি লাগাবো বিধায় শুধু ছাদে নিয়ে আসছি এবং এখানে কিছু বিচি দিয়েছিলাম। কিন্তু এভাবে মানে পানি ভর্তি হয়ে গেছে আর বীজ থেকে অল্প অল্প ছোট ছোট গাছ বের হচ্ছিল, সেগুলো হয়তো মরে যাবে। আর এগুলো হচ্ছে গিফটে পাওয়া জিনিস। আমার ছেলে যে মাদ্রাসায় পড়াশোনা করে সেখানে টিচার, সে আমাকে এত বেশি পছন্দ করে যে সে বৃষ্টিতে ভিজে আমার জন্য তার গাছের এই ফলগুলো বাসায় দিয়ে গেছে। এটা কতটা যে আমার জন্য সৌভাগ্যের তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কারণ এই স্বার্থের পৃথিবীতে সব কিছু স্বার্থের সাথেই চলে, কিন্তু এতটা নিঃস্বার্থভাবে কেউ কারোর জন্য করে, এটা এই যুগের জন্য আসলেই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমলকিগুলো পেয়ে আমার হঠাৎ করে মনে হলো, বাংলাদেশে আসার পরে আমাদের বাসায় প্রচুর পানি ডিস্টার্ব, মানে আয়রন, মানে অনেক প্রবলেম পানিতে। তো চুল অনেক বেশি ঝরে গিয়েছে। আর দেশে এসে ওই যে ওয়েদার সব কিছু মিলেই শ্যুট হচ্ছিল না। তো ভাবলাম যে একটু তেল বানাই। আমলকিগুলোকে একদম ছেঁচে নিয়েছি। আর এখানে বাসায় যা যা উপকরণ ছিল, ধরেন কালো জিরা, মেথি, তারপর মেহেদি পাতা গুঁড়া, যা যা আমার মানে সামনে ছিল সবগুলো দিয়ে প্রথমে হচ্ছে রসুন দিয়েছি, আমি অবশ্য পেঁয়াজ দিইনি এখানে। দিয়ে তারপর সুন্দর করে ভেজে নিয়ে তেলটা নিংড়ে তারপর গরম গরম তেলটা হালকা করে মাসাজ করে চুলের মধ্যে দিয়ে দিলাম আমার এবং আমার মেয়ের। মামা বাবা আসতে লেট করছিল, তাই আজকে তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে ফেলতে হবে। ও আসলে হাতে হাতে কিছু কাজ করে দেয়, কিন্তু আজকে পুরো সময়টা আমাকে একাই কাজ করতে হলো। কারণ আজকে সকালবেলা ওর বাসায় একটা সমস্যা হয়েছে, যে কারণে ও সকাল সকাল আসতে পারেনি, আস্তে আস্তে লেট হয়ে গিয়েছে। তো আমি যতটুকু পেরেছি আজকে রান্নাটা দুপুরেটা এভাবে চালিয়ে দিলাম। তেমন কিছু না, দেশি কই মাছ ঝোল, মানে বেশি একটা ভুনা ভুনা না, হালকা ঝোল থাকবে। আর ধনে পাতা দিয়েছিলাম, সাথে ডাল ছিল, আর গতকালকে কিছু তরকারি রয়ে গেছে সেগুলো গরম করে দিয়েছি। আর বেশি কিছু খাওয়া হবেও না আজকে, কারণ সকালের দিকে একটু ভারী নাস্তা খেলে দুপুরের খাবারটা একটু হালকাই হয়ে যায়। তো এই ছিল আজকে আমাদের আয়োজন।